হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস টুয়েলভের অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, যার মধ্যে অ্যালডিহাইড কিটোন তো অলরেডি আমরা অনেক আগেই শেষ করে ফেলেছি। তো আমরা এখন পড়ছিলাম কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন রিয়াকশন সম্পর্কে। ঠিক আছে, তো আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের যে রিয়াকশনটা পড়বো সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, বা কার্বক্সিল গ্রুপের অপসারণ। তো সবাই আজকে হেডিং দেবে সবার প্রথমে ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, এই যে ডিকার্বক্সিলেশন এটা কিন্তু তোমরা ক্লাস ইলেভেনের হাইড্রোকার্বন চ্যাপ্টারতে পড়েছো। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন আমরা দুটো রিয়েজেন্ট দ্বারা করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সোডা লাইম। ঠিক আছে, সোডা লাইম। সোডা লাইমটা কি সবাই তোমরা জানো? NaOH প্লাস CaO। ঠিক আছে, এটা হচ্ছে সোডা লাইম। আর দু নম্বর কি, আর একটা হচ্ছে কোলবে। কোলবে ইলেকট্রোলিসিস। ইলেকট্রোলিসিস, কোলবি ইলেকট্রোলিসিস দ্বারাও কিন্তু আমরা কি করি, ডিকার্বক্সিলেশন করি। ডিকার্বক্সিলেশন মানেটা কি? ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে আমরা সেখান থেকে CO2 গ্যাস বার করব। ঠিক আছে, রিমুভাল অফ CO2 গ্যাস। তাহলে আমরা সবার প্রথমে আসছি ডিকার্বক্সিলেশনের সোডা লাইম মেথডে। দেখো, যদি আমরা এটা মুছে দিলাম তাহলে ঠিক আছে, আমরা পড়বো সোডা লাইম মেথড। তাহলে আমরা নিচেটা মুছে দিলাম, প্রথমটা আমরা লিখে নিলাম সোডা লাইম মেথড। দেখো সোডা লাইম মেথডে কি হয় না, এখানে ফর্মিক অ্যাসিড ছাড়া অন্যান্য যে সমস্ত কার্বক্সিলিক অ্যাসিড, মানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা সোডা লাইম সহজে যদি হিট করি তাহলে কিন্তু সেখান থেকে অ্যালকেন উৎপন্ন হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যে অ্যালকেনটা উৎপন্ন হবে সেটা প্রারম্ভিক কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা একটা কার্বন পরমাণু কম থাকবে। সেই জন্য আমরা এখানে কি বললাম, যে ফর্মিক অ্যাসিডটা শুধু আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, ফর্মিক অ্যাসিডে একটাই কার্বন থাকে, HCO2H। ঠিক আছে, এবার বলেছে এখান থেকে যে ডিকার্বক্সিলেশন হওয়ার পর যে অ্যালকেনটা উৎপন্ন হবে সেখানে একটা কার্বন কম সংখ্যকের অ্যালকেন উৎপন্ন হবে, কিন্তু এখানে অলরেডি একটা আছে, সেই জন্য আমরা কিন্তু ফর্মিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন ঘটাতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নেব কি, অ্যাসিটিক অ্যাসিডের সল্ট। ঠিক আছে, ধরো আমরা এখানে নিলাম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে আমরা সোডিয়াম অ্যাসিটেট বলি। ঠিক আছে, CH3COO Na, এটা নিলাম। CH3COO এটা কীভাবে আসে সেটা তোমরা নিশ্চয় সবাই জানো। আমরা যদি অ্যাসিড আর বেসের বিক্রিয়া করি, CH3CO2H প্লাস NaOH। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের হবে CH3COONa প্লাস H2O, তাই তো? তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা এটা উৎপন্ন করতে পারি। এবার দেখো, এই যে সোডিয়াম সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড বা এটাকে নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, একে কি করব আমরা, সোডা লাইম সহযোগে হিট করব। NaOH CaO সোডা লাইম প্লাস হিট করব, তাহলে কি হবে, এখান থেকে Na2CO3 বেরিয়ে যাবে। Na2CO3, আর উৎপন্ন হবে অ্যালকেন CH4। ঠিক আছে, দেখো এখানে অ্যাসিডে কটা কার্বন ছিল? দুটো কার্বন, কিন্তু অ্যালকেনটা হলো আমাদের একটা কার্বন যুক্ত। এটা কিন্তু তোমরা ক্লাস ইলেভেনে অনেকবারই পড়েছো। ঠিক আছে, তোমরা অ্যালকেন প্রস্তুতিতে। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে আমাদের কোলবে ইলেকট্রোলিসিস। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। ডিটেলস কিন্তু অত বললাম না, যেহেতু তোমরা ক্লাস ইলেভেনে পড়েছো, জাস্ট একবার রিভাইজ করলাম। ঠিক আছে, ডিকার্বক্সিলেশনের অপর যে মেথড 2 নম্বর, সেটা হচ্ছে কোলবে মেথড। ঠিক আছে, কোলবে। দেখো কোলবে ইলেকট্রোলিসিসে তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো, যে কোলবে ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে এখানে একটা অ্যানোড তড়িৎ নেওয়া হয়, একটা ক্যাথোড নেওয়া হয়। ঠিক আছে, সেখানে বিভিন্ন ইলেকট্রোলাইটগুলো রাখা হয়। ইলেকট্রোলাইটগুলোর অ্যানোড এবং ক্যাথোডে বিভিন্ন অক্সিডেশন রিডাকশন হওয়ার ফলে আমাদের কিন্তু প্রোডাক্টটা আমরা পাই। বুঝে গেল? এখানে কি হয় দেখো, আমরা এখানেও কার্বক্সিলিক অ্যাসিডের একটা সোডিয়াম বা পটাশিয়ামের সল্ট নিই, এবং সেখানে কি করে আমরা তড়িৎ বিশ্লেষণ করলি, তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, অ্যানোডে একটা অ্যালকেন উৎপন্ন হবে। বুঝা গেল? এটাই কিন্তু পুরো কোলবে ইলেকট্রোলিসিস পদ্ধতি। দেখো, আহ, আসলে রিয়াকশনটা কি ছিল? রিয়াকশনটা ছিল CH3COONA আর জল। দেখো, প্রথমে কি হয়, অ্যানোডে রিয়াকশনটা লিখছি। ঠিক আছে, অ্যানোডে সবসময় যেন অক্সিডেশন হয়।
ঠিক আছে, জারণ, জারণ মানে কি ইলেকট্রন বর্জন, মানে অ্যানোডে ইলেকট্রনের বর্জন ঘটে। দেখো এখান থেকে কি হয়, CH3 COO মাইনাসের দুই অণু আসবে এবং এরা কি করে এখান থেকে দুটো ইলেকট্রন নির্গত করে। দুটো ইলেকট্রন, এই যে অক্সিজেনের মাথায় দুটো ইলেকট্রন আছে, দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে দুটো CH3CO মাইনাস থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমাদের একটা রেডিক্যাল তৈরি করবে, সেটা হচ্ছে CH3C ডবল বন্ড ও ডট। ঠিক আছে, এটাও কিন্তু দুই অণু। এবার দেখো যেহেতু এই অক্সিজেনের মাথায় একটা রেডিক্যাল আছে হাইলি আনস্টেবল, তখন কি করবে এরা এই বন্ডটাকে হোমোলিটিক ফিশন করবে, ঠিক আছে, মানে সমবিভাজন ঘটবে এবং একটা ইলেকট্রন এখানে যাবে আর এই যে একটা ইলেকট্রন আছে এখানে এসে ডবল বন্ড করবে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে দেখো কি তৈরি হবে, দুই অণু CH3 ডট তৈরি হবে আর দুই অণু CO2, ঠিক আছে, দুই অণু CO2 গ্যাস বেরিয়ে যাবে। এই যে দুই অণু CH3 ডট আছে, মানে একটা আছে এরকম CH3 ডট, অপর একটা আছে CH3 ডট। এবার এরা দুজন মিলে কি করবে, একটা বন্ড তৈরি করবে, CH3 বন্ড CH3। এটা কিন্তু আমাদের অ্যালকেন, বোঝা গেল? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইথেন, দুটো কার্বনযুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, ইথেন বলি। এবার এটা গেল অ্যানোডের রিয়াকশন। ক্যাথোডে অ্যাকচুয়ালি কি হয় দেখো, ক্যাথোডে এই নিচে লিখে দিচ্ছি, অ্যানোডে হয় জারণ, তাহলে ক্যাথোডে হবে অবশ্যই বিজারণ। এখানে ছিল ইলেকট্রন বর্জন, তাহলে এ হবে এটা ইলেকট্রন গ্রহণ। এটা সবাই তোমরা কম বেশি জানো। এখানে দেখো আমাদের মিডিয়ামে আর কি আছে, জল আছে H প্লাস আর OH মাইনাস। এখান থেকে H প্লাসটা কি করবে, এই যে দুটো ইলেকট্রন এখান থেকে ত্যাগ করেছিল সেই দুটো ইলেকট্রন কিন্তু নিয়ে নেবে। এখানে 2H প্লাস দুটো ইলেকট্রন নিল, নিয়ে কি হবে, হাইড্রোজেন গ্যাস নির্গত হবে ক্যাথোডে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসটা কিন্তু নির্গত হবে। দেখো এখানে যেহেতু আমাদের কি ছিল CH3CONA এর দুই অণু নিয়েছিলাম এখানে, তাহলে এখানে কি আছে, দুই অণু Na প্লাসও কিন্তু আছে, ছিল কি CH3CONA, দুই অণু CH3CO মাইনাস এখানে ইউজ হয়েছে অ্যানোডে, পড়ে আছে কি অ্যানোডে দুই অণু Na প্লাস। এখানেও কি ছিল, জল ছিল, কিন্তু যেহেতু 2H প্লাস এখানে ইউজ করা হয়েছে তাহলে 2OH মাইনাস এই কাজও কিন্তু পড়ে আছে। তাহলে পুরো মিডিয়ামে কে থাকবে, সলিউশনে যে সলিউশনটা ছিল এরকম একটা একটা সলিউশনে ছিল, একটা ধরো এখানে ক্যাথোড এখানে অ্যানোড এরকম ছিল। ঠিক আছে, এই যে সলিউশনে কে পড়ে থাকবে, সলিউশনে দেখো পড়ে আছে এখান থেকে Na প্লাস দুই অণু আর দুই অণু OH মাইনাস আছে, সেটা হচ্ছে দুই অণু NaOH। মানে কি আমাদের যে সলিউশনটা হলো সেই সলিউশনটা অ্যালকালাইন, মানে বেসিক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের ডিকার্বক্সিলেশন মেথড, কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপের। সেখান থেকে আমরা কি করেছি, কার্বন ডাইঅক্সাইড বার করে দিয়েছি, যার ফলে দেখো আমাদের অ্যালকেন উৎপন্ন হলো। ঠিক আছে, তো কোলবে এবং সোডা লাইম দুটো মেথডই তোমরা ক্লাস 11-এর হাইড্রোকার্বন চ্যাপ্টারতে কিন্তু পড়েছো, সেখানে ডিটেলস মেকানিজম আমি দিয়ে রেখেছি, তোমরা পারলে সেখান থেকে আরও ডিটেলসে জেনে নিতে পারবে। ঠিক আছে, এবার আমরা একটা নেম রিয়াকশন পড়বো, সেটা হচ্ছে HVZ, হেল ভোলহার্ট জেলেনিক্সকি বিক্রিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশন কার্বক্সিলিক অ্যাসিডের, তো সবাই একটা এক্সট্রা মার্কস দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট HVZ। ঠিক আছে, হেল ভোলহার্ট জেলেনস্কি, ঠিক আছে, রিয়াকশন HVZ, হেল ভোলার জেলিনস্কি রিয়াকশন। দেখো এই রিয়াকশানে কি হয়, এখানে আমরা কি করব, প্রথমে সামান্য পরিমাণ রেড ফসফরাস অনুঘটকের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ক্লোরিন বা ব্রোমিন এর বিক্রিয়া ঘটাবো। তাহলে কি হবে, ওই যে কার্বক্সিলিক অ্যাসিডটা নিয়েছিলাম ওই অ্যাসিডের আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন পরমাণু আছে সেটা ক্লোরিন বা ব্রোমিন পরমাণু দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হবে হয়ে আলফা ক্লোরো, বা যদি ব্রোমিন নিই তাহলে আলফা ব্রোমো অ্যাসিড উৎপন্ন হবে। এই যে হ্যালোজিনেশন বিক্রিয়া, এটাকেই সংক্ষেপে আমরা বলি HVZ রিয়াকশন। ঠিক আছে, দেখো রিয়াকশনটা আমি তোমাদের সামনে লিখছি। আমরা কি বলেছি, আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড নেব, ঠিক আছে, এবং যে কার্বক্সিলিক অ্যাসিডে অবশ্যই একটা আলফা হাইড্রোজেন থাকবে, তাহলে আমরা নিচ্ছি RCH2C ডবল বন্ড OOH। ঠিক আছে, এটা দেখো এইটার সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন।
এখানে আমরা কি নেব, সামান্য পরিমাণ লাল ফসফরাস নেব, ঠিক আছে, লাল ফসফরাস। আর আমরা নেব কি, ক্লোরিন বা ব্রোমিন নেব, ঠিক আছে। দ্বিতীয় স্টেপে কি করব, আমরা জল যোগ করব। তাহলে কি হবে, এই আলফা কার্বনে যে হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেনকে ওরা রিপ্লেস করবে, রিপ্লেস করে কিন্তু এখানে হ্যালোজেন যুক্ত হবে, ঠিক আছে। আর সিএইচ CO2H, ঠিক আছে। এখানে ক্লোরিন নিলে ক্লোরিন যুক্ত হবে, ব্রোমিন নিলে ব্রোমিন যুক্ত হবে, তুমি যেটা ইউজ করবে সেটা কিন্তু উৎপন্ন হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের হেল-ভোলার-জেলিনস্কি রিয়াকশন, ঠিক আছে। এই যেটা উৎপন্ন হলো এটার নাম হচ্ছে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। যদি ক্লোরিন নিই তাহলে আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, আলফা ক্লোরো কার্বক্সিলিক, আচ্ছা আলফা ক্লোরো হতে পারে বা আলফা ব্রোমো হতে পারে, ঠিক আছে, যেটা ইউজ করবে সেটা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড। দেখো রিয়াকশনটা কিভাবে হয় সেটা সবাই ভালো করে লক্ষ্য করবে, যেহেতু একটা নেম রিয়াকশন একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, তো তার জন্য তোমাদের একটু বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা দেখাবো, ঠিক আছে। তো সবাই হেডিং এখানে লিখবে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তার আগে তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু জায়গা একটু বেশি লাগবে, এটা মুছে দিলাম। আমাদের রিয়াকশনটা ছিল R CH2CO2H, এটা ছিল আলফা কার্বন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এখানে আমরা দিয়েছিলাম লাল ফসফরাস আর একটা হ্যালোজেন, ক্লোরিন বা ব্রোমিন, ঠিক আছে। এখানে আমাদের কি হবে, 1 নম্বর স্টেপে 2 নম্বর স্টেপে আমরা দিয়েছিলাম H2O, তাহলে তৈরি হয়েছিল আর একটা হাইড্রোজেন রিপ্লেস করবে একটা হ্যালোজেন পরমাণু, তৈরি হবে CO2H, যেটা নাম বলেছিলাম আমরা আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কিভাবে হয়, ক্রিয়া কৌশল মানে আমরা রিয়াকশন মেকানিজমটা দেখব, ঠিক আছে। প্রথমে দেখো এখানে যে ফসফরাস আর হ্যালোজেন নিয়েছি, সেই ফসফরাস আর হ্যালোজেনটা রিয়াকশন করে প্রথমে PX3 উৎপন্ন করে, ঠিক আছে। যদি হ্যালোজেনের পরিমাণ বেশি হয় তাহলে PX5 হতে পারে। এর আগে তোমাদের রিয়াকশন পড়েছিলাম, ঠিক আছে, যেটা থায়োনিল ক্লোরাইড দিয়ে রিয়াকশনটা দেখিয়েছিলাম, সেখানে মেকানিজমটা দেখিয়েছিলাম যে কীভাবে হয় সেরকমভাবে, ঠিক আছে। তো এখানে আমি যদি হ্যালোজেন আর ফসফরাস নিই তাহলে প্রথমে PX3 হবে। যদি এখানে এক্স এর পরিমাণ হ্যালোজেনের পরিমাণ বেশি হয় তাহলে এটা PX5 হতে পারে, মানে PCl5 PCl3 যেগুলোকে আমরা বলি। সেটা কি করবে, প্রথমে যে রিয়েজেন্টটা আমরা নিয়েছি কার্বক্সিলিক অ্যাসিড RCH2CO2H, এটা এই PX3 সাথে রিয়াকশন করে একটা OH কে রিপ্লেস করবে একটা X দ্বারা, ঠিক আছে। তাহলে RCH2C+X, ঠিক আছে। এই যে স্টেপটা দেখালাম এই স্টেপটা কিন্তু আমরা আগের দিনের, ঠিক আছে, আগের লেকচারে কিন্তু বলেছিলাম, আগের দিনে যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি সেইখানেই যে কীভাবে হয়, ঠিক আছে। PX3 দিলে হবে, PX5 দিলে হবে, SOCl2 দিলেও এই সেম রিয়াকশন হবে, ঠিক আছে। তো সে তার ডিটেলস মেকানিজমও কিন্তু দেখেছিলাম SOCl2 দ্বারা, তাহলে তোমরা ওর ডিটেলসটা ওখান থেকে দেখে নেবে। এবার দেখো কি হয়, এখানে যে এই যে আলফা হাইড্রোজেনটা আছে এখানে, এই আলফা হাইড্রোজেনটা তোমরা সবাই জানো অ্যাসিডিক, এবং যেহেতু এখানে দুটো হ্যালোজেন পরমাণু আছে, একটা হ্যালোজেন একটা অক্সিজেন, তো এটা কি করবে, এটা এখানে উঠে যাবে এই বন্ডটা, এবং এখানে একটা ডেল প্লাস, ঠিক আছে, আংশিক পজিটিভ চার্জের সৃষ্টি হবে। তাহলে দেখো এখান থেকে এটা এই যে বন্ড আছে এই বন্ডের ইলেকট্রন দুটো এখানে দিয়ে দেবে, এটা H+ হিসেবে বেরিয়ে যাবে। গেলে কি হবে, এখানে অ্যাকচুয়ালি টটোমেরিজম তৈরি হবে, ঠিক আছে, টটোমেরিজম। টোটোমেরিয়াম জানো যে এখানে প্রোটন ট্রান্সফার অ্যাকচুয়ালি। এটা কি তৈরি হলো তাহলে দেখো RCH, এটা হয়ে গেল ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড ও, এখান থেকে ওর মাথায় মাইনাস আছে আর এই যে H+ বেরিয়ে গেছে সেটা এখানে যুক্ত হয়ে OH হবে, বন্ড X। এবার কি করব, এবার যে আমরা হ্যালোজেন নিয়েছিলাম X2 সেটা এখানে দেব, ঠিক আছে, X2টা দেব। দেখো X2 অ্যাকচুয়ালি কি হবে, এই যে পাই বন্ড আছে না, এই পাই বন্ডের ইলেকট্রন দ্বারা একটু পোলারাইজ হয়ে এর মাথায় একটা ডেল প্লাস, এর এখানে ডেল মাইনাস হবে। তাহলে এই যে পাই বন্ডের ইলেকট্রনের প্রবলেম যেটা হলো, পাই বন্ড এটাকে অ্যাটাক করবে, এখান থেকে X মাইনাস একটা বেরিয়ে যাবে, মাইনাস অফ X মাইনাস। তাহলে কী হয়ে যাবে দেখো, RCH X বন্ড C
ও এইচ বন্ড এক্স। দেখো এখানে কি হলো, তাহলে তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো, কার্বনের একটা কিন্তু ভ্যালেন্সি কম হয়ে গেল। তার জন্য কি করবে, এই যে অক্সিজেনের এখানে লোন পেয়ার আছে, এই অক্সিজেন লোন পেয়ারটা এখানে ডোনেট করে অক্সিজেন প্লাস চার্জ হবে এবং এখানে একটা ডবল বন্ড তৈরি হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি হবে, এখান থেকে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনকে এই যে তার ইলেকট্রন বন্ড ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে এইচ মাইনাস হিসেবে বেরিয়ে আসবে। ঠিক আছে, মাইনাস অফ এইচ প্লাস হিসেবে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে তাহলে কী তৈরি যাবে দেখো, আর সিএইচ এক্স বন্ড সি ডবল বন্ড ও এক্স। ঠিক আছে, এটা কিন্তু তৈরি হবে। এবার দেখো পরের স্টেপে কী হবে, জল যোগ হবে। জল কি করবে দেখো, এখানে কার্বনের সাথে একটা হ্যালোজেন আবার একটা অক্সিজেন, মানে এখানে ডেল প্লাস আর আছে, অক্সিজেন কি করবে, তার লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে উঠে যাবে, সেই বন্ডটা আবার ফেরত আসবে, এখান থেকে একটা এক্স মাইনাস কিন্তু বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে দেখো, আর এখান থেকে এক্স মাইনাস কিন্তু এক্স মাইনাস বেরিয়ে গেল, আর সিএইচ এক্স বন্ড সি ডবল বন্ড ও বন্ড ও এইচ টু প্লাস। তারপরে সে কি হবে দেখো, এখান থেকে একটা এইচ প্লাস বেরিয়ে যাবে, এই হাইড্রোজেনটা বডি ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে বেরিয়ে যাবে, তৈরি কি হবে আমাদের, আর সিএইচ এক্স সি ডবল বন্ড ও ওইচ। ঠিক আছে, এটা ছিল পুরো রিয়াকশন মেকানিজম হেল-ভোলার-জেলেনস্কি রিয়াকশনের। দেখো রিয়াকশনটা আমি আর একবার বলছি। প্রথমে কি হবে, ফসফরাস আর হ্যালোজেনের মধ্যে রিয়াকশন হয়ে পিএক্সির উৎপন্ন হবে। পিএক্সির উৎপন্ন হওয়ার পর সেটা যে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড আমরা নিয়েছি, আলফা কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, যেখানে অবশ্যই একটা আলফা হাইড্রোজেন আছে, তো সেখানে কি হবে, ওইচটাকে একটা এক্স রিপ্লেস করবে, তারপর হবে টটোমেরিজম। টটোমেরিজম হওয়ার পরে আমরা যখন হ্যালোজেন দেবো, হ্যালোজেনটা যুক্ত হবে, হ্যালোজেন যুক্ত হওয়ার পরে এখান থেকে মাইনাস এইচ প্লাস বেরিয়ে যাবে, একটা হ্যালোজেন বেরিয়ে যাবে, জল আসবে, জল দিয়ে যেভাবে পরপর দেখিয়েছি ঠিক এরকমভাবে রিয়াকশনটা হবে। ঠিক আছে, তাহলে সবাই প্রত্যেকে রিয়াকশন মেকানিজমটা ভালো করে দেখে নেবে, যদিও মেকানিজমটা দরকার নেই, তবুও কীভাবে রিয়াকশনটা হলো তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আলফা হাইড্রোজেন তো অ্যাসিডিক হাইড্রোজেন অবশ্যই, সেই জন্য হয়তো হ্যালোজেনটাকে রিপ্লেস করেছে এই হাইড্রোজেনটাকে, কিন্তু তার থেকে তো যে কার্বক্সিলিক অ্যাসিড ছিল, কার্বক্সিলিক অ্যাসিড যে হাইড্রোজেন সেটা তো বেশি অ্যাসিডিক হওয়া উচিত ছিল, কিন্তু দেখো তোমরা ফার্স্ট হিসেবে কিন্তু এই যে কার্বক্সিলিক অ্যাসিড যে হাইড্রোজেন সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে ওইচ মাইনাস। ঠিক আছে, বেরিয়ে সেখানে কিন্তু হ্যালোজেন উৎপন্ন হচ্ছে, তারপরে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে রিপ্লেস করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমি বলতে চাই এখানে তো হাইড্রোজেন রিপ্লেস হবে, তো হাইড্রোজেন রিপ্লেস হলে যদি হাইড্রোজেনটা রিপ্লেস হয় তাহলে এই হাইড্রোজেনটা হতে পারতো, কেন এই আলফা হাইড্রোজেন হলো, এটাও তো অ্যাসিডিক, কিন্তু তার থেকেও তো এটা অ্যাসিডিক, কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রোজেন, এটাও তো অ্যাসিডিক। কিন্তু বলতে হবে এখানে মেকানিজমটা আমরা যদি দেখি, ফলো করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেনটা অলরেডি প্রথমে পিএক্স3 থেকে একটা হ্যালোজেন দ্বারা রিপ্লেস হয়ে গেছে, ওই প্রো ওইচ গ্রুপটা, তখনও কিন্তু এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়নি, হাইড্রোজেনটা রিপ্লেস হয়েছে টটোমেরিজম হওয়ার পর। ঠিক আছে, সেখান থেকে একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দ্বারা রিপ্লেস হয়েছে, তারপরে কিন্তু রিয়াকশন মেকানিজমের পরপর স্টেপ অনুযায়ী যেটা আমি বলেছি সেরকমভাবে কিন্তু হয়েছে। ঠিক আছে, রিয়াকশন মেকানিজমটা ভালো করে দেখবে যে কেন এটা হলো না, কেন এই কার্বক্সিলিক অ্যাসিড না হয়ে এই হাইড্রোজেনটা কেন রিপ্লেস হলো। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝে দিলাম। এবার আমরা পড়বো অ্যারোমেটিক বলয়ের হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। ঠিক আছে, এটা কিন্তু বুঝে দিচ্ছি। ঠিক আছে, সবাই হেডিং দেবে, অ্যারোমেটিক বলয়ে হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। অ্যারোমেটিক বলয়ে হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। আচ্ছা, অ্যারোমেটিক বলয় মানে কি, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, আমরা তো কার্বক্সিলিক অ্যাসিড পড়ছি। ঠিক আছে, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, দেখো অ্যারোমেটিক যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই কার্বক্সিলিক অ্যাসিডটা মাইনাস আর মাইনাস এম মাইনাস আই এটা শো করে, তাই তো, যার ফলে কি হবে, এটা কিন্তু রিংটাকে প্রচুর পরিমাণে ডিঅ্যাক্টিভেট করে দেয়। ঠিক আছে, এই যে CO2H গ্রুপটা আছে, এই CO2H গ্রুপটা রিংটাকে প্রচুর পরিমাণে ডিঅ্যাক্টিভেট করে দেয়। ডিঅ্যাক্টিভেট করার ফলে এরা কি হয়, এরা হয় মেটা ডিরেক্টিভ গ্রুপ। কি মেটা মানে, যদি কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়, ঠিক আছে, যদি কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়, সেই ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাটাক করবে, ধরো ইলেকট্রোফাইল আসলো, সেটা এই মেটা পজিশনে অ্যাটাক করবে। ঠিক আছে, দেখো আমরা যদি
এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করাতে চাই, এখানে তো একটা হাইড্রোজেন ছিল, একটা ইলেকট্রোফাইল সাপোজ দিচ্ছি নাইট্রোনিয়াম আয়ন, ঠিক আছে, সেটা কোথা থেকে আসবে, তাই H2SO4 প্লাস HNO3, এটা থেকে উৎপন্ন হবে NO2 প্লাস, যেটাকে আমরা নাইট্রোনিয়াম আয়ন বলি, এটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এই ইলেকট্রোফাইলটা কোথায় এটা করবে তাহলে, এই মেটা পজিশনে, ঠিক আছে, CO2H NO2, বা যদি আমরা এটাকে ব্রোমিনেশন করাই, ঠিক আছে, ব্রোমিনেশন Br2 প্লাস FeBr3 দিয়ে, ঠিক আছে, তাহলে বিয়ারটা কোথায় রাখা হবে, এখানে কিন্তু করবে, ঠিক আছে, মেটা পজিশনে CO2H Br। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, এটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন হতে পারে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হতে পারে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, AlCl3টা ইউজ করি, তার সাথে ইউজ করি CH3Cl। এখান থেকে কি হয় দেখো, এখান থেকে তৈরি হয় আমাদের CH3 প্লাস ইলেকট্রোফাইল, এবং সাথে তৈরি হয় AlCl4 মাইনাস। এই CH3 প্লাসটা কিন্তু এখানে গিয়ে এই মেটা পজিশনে অ্যাটাক করে না, কোনো রিয়াকশন শো করে না, ঠিক আছে। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে যেহেতু CO2H গ্রুপটা মাইনাস আর এফেক্ট শো করে, যার জন্য কি হয়, এই রিংয়ের ইলেকট্রন ডেনসিটি এতটা কমে যায়, ওটা ডিরেক্টলি এই যে CH3 প্লাস হয়, এটা ডিরেক্টলি এই কার্বক্সিলিক অ্যাসিডের এখানে অ্যাটাক করে, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, এখানে ইলেকট্রনের ডেনসিটি প্রচুর পরিমাণে কমে যায়, যার জন্য কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে বেঞ্জোইক অ্যাসিড আছে, এটা কিন্তু ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের রিয়াকশন শো করে না, ঠিক আছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা অবশ্যই মাথায় রাখবে, এবং এটা অবশ্যই খাতায় লিখে রাখবে, ঠিক আছে, যে কেন বেঞ্জোইক অ্যাসিড ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন শো করে না। তো এখানে মোটামুটি তোমাদের ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড পুরো ইউনিটটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এক্সট্রা কিছু আরও রিয়াকশন আছে, যেগুলো বোর্ডের জন্য অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো নেক্সট দিন আমরা দেখবো সেইগুলো কমপ্লিট করার জন্য, ঠিক আছে। মোটামুটি সিলেবাসে যেগুলো ছিল বা বোর্ডের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আজকে কিন্তু শেষ হয়ে গেল। কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার, মানে পুরো অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এই ইউনিটটা কিন্তু এখানে আজকে শেষ হয়ে গেল, ঠিক আছে। কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো বোর্ডের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখবো যদি নেক্সট দিনে শেষ করতে পারি, ঠিক আছে। তো আজকে তাহলে ক্লাসটা এখানে স্টপ থাকছে। থ্যাংক ইউ সো মাচ।